টমেটো ভাত খেয়ে এসেছি। তার সাথে কিছু খাইনি বলে এখন বিস্কুট ধ্বংস করছি। চা বিস্কুট খেয়ে এসছে আমার কাছে। अवकाश नाम यार चलन मंत्रो और रीमिक्स राजा ಆಗ್ತಾರೆ ರಾಜನಲ್ಲಿ रीमिक्स ಆಲ್ಬಮ್ ರಿಲೀಸ್ ಮಾಡ್ತಾರೆ ಫೈನಲಿ रीमिक्स ರಾಜಾ ಬಗ್ಗೆ ಹೆಚ್ಚಿನ ಮಾಹಿತಿಗಾಗಿ RR আমরা জায়গা নিয়েছি নিচে তাই রাস্তায় ঘোরাঘুরি করছি, কারণ অনেকক্ষণের যাত্রা, তাই বাহারটা ঠিক করে ও রাস্তার মধ্যে ঘুরে ঘুরে দেখছি আমি ঠিকঠাক শুনছি নাকি, তাহলে বকাতে পারবে। কাকা অন্যদিকে ঘুরে বেড়াচ্ছে, ড্রাইভার আসছে না কেন চিন্তা করছে। কাকা একটু এদিকে। কাকার আসার কোনো ঠিক ছিল না, হঠাৎ করে আসা হয়ে গেল। দেখ আমাদের খুব ভালো লাগছে, তাহলে আমরা একা একা বোর হতাম। শাশ্বতী গাড়ির থেকে নেমে হেঁটে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। আমরা এখন এলাম শ্রীরঙ্গপত্তনের টিপু সুলতানের মিউজিয়ামে। সামনে আমার পত্নী দন্ত বিকশিত করিয়া দাঁড়াইয়া রইয়াছে। আমরা টিপু সুলতানের সামার প্যালেসে কাবেরী নদীর তীরে এসেছি, যেখানে টিপু সুলতান স্নান করতেন গরমকালে। টিপু সুলতান এখানে, এই সামনে যেটা দেখা যাচ্ছে এটা কাবেরী নদী। গরমে মার্চ এপ্রিল মে এই কয়েকটা মাস টিপু সুলতান এখানে এসে থাকতেন। সামার প্যালেসের কাবেরী নদীর ঘাট। গরমকালে তীব্র গরমের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য উনি এখানে এসে থাকতেন মার্চ এপ্রিল মে জুন মাস। এটা হচ্ছে ওনার স্নানের ঘাট। ভীষণ সুন্দর এবং নির্জনতা এই স্থানটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য। এটাই কাবেরী নদী। দক্ষিণ ভারতে যে তিনটি বিখ্যাত নদী আছে, কৃষ্ণা, কাবেরী, গোদাবরী, তার মধ্যে এটি একটি।
এখানেই টিপু সুলতান আসতেন গরমের সময়। 3 মাস এখানে কাটাতেন। এই নদীতে স্নান করতেন তিনি। খুবই নির্জন জায়গাটি। নিচে নেমে আসো। এই সুন্দর নির্জন প্রকৃতির প্রেমে আমরা বেশ কিছু সময় এখানে কাটালাম। বাইরে কাকা আমাদের জন্য অপেক্ষা করছে, তাই আর বেশি সময় নষ্ট না করে এবার টিপুর প্রাসাদের দিকে যাবো বলে রওনা হচ্ছে আমরা। পিছনে কাবেরী নদী, সরস্বতী উঠে আসছে ওখান থেকে। এখন আমার সামনে পথ ধরে সোজা চলে যাব। এই সেই ঘাট, এই সিঁড়ি দিয়ে টিপু সুলতান নামতেন। আমাদের সৌভাগ্য যে আজ আমরা এই সিঁড়ি নেমে এলাম। এটাই প্রবেশ পথ। এই পথ দিয়ে আমরা ঢুকেছিলাম টিপুর সামার প্যালেসে। সেখানে ভিতরে ক্যামেরা অ্যালাউ না বলে অনেক সুন্দর সুন্দর জিনিস থাকা সত্ত্বেও তুলতে পারিনি। এটাই সেই সামার প্যালেস টিপুর। সামনের এই সোজা রাস্তা নেমে গেছে কাবেরী নদীর মধ্যে সিঁড়ি দিয়ে, যেখান থেকে আমরা একটু আগে উঠে এলাম। এটা টিপুর আমলের কামান। ওর আত্মরক্ষার জন্য সম্ভবত দুর্গের বাইরে এটি ছিল। এখন এর ভগ্ন দশা, তবুও যত্ন করা হয়েছে বলে এতটা টিকে আছে, নাহলে হয়তো থাকতো না। এই যে আমার ওয়াইফ যে কামানটিকে আগলে বসে আছে। আমরা এই পথ দিয়ে এসেছিলাম, আবার এই পথ দিয়ে ফেরত চলে যাচ্ছি। ওর এক রাত হাসি, তো কোনো বদমাইশি বুদ্ধি চলছে। এই সুন্দর পরিবেশে টিপু সুলতান এসে থাকতেন মনোরঞ্জনের জন্যই। এখানেও দুটো অ্যাংলোকে দেখা যাচ্ছে, এমন কোনো জায়গা নেই যেখানে এরা নেই। এটাকে বলা হয় কবুতরখানা। এখানে প্রচুর পায়রা থাকতেন এবং টিপু তাদের খাবার দিতেন নিজে হাতে। এই সামনে আর একটা রয়েছে,
দুটোর নামই কবুতরখানা। এটা ফান ফোর্ট, এখানে ঢুকতে 240 টাকা লাগে, তাই আমরা আর ঢুকলাম না, বাইরে থেকে শুধু ছবি তুলে নিয়ে চলে যাচ্ছি। এটা মাইসুরের ফিলোমিনান্স চার্চ, মাইসুরের সবচেয়ে বড় যে চার্চ। টিপুর সময় টিপু নিজে হাতে চার্চটা বানিয়েছিলেন, এর নাম ফিলোমিনান্স চার্চ। চার্চের সাইডটা বাইরের দিকেটা। এটা মাইসুরের চামুন্ডা মন্দিরের সাইড। আমরা এরপর সামনের দিকে যাব, সামনে কাকা সরস্বতী দাঁড়ানো। এগিয়ে যাচ্ছে আমাকে যেতে রোডের দিকে। মাইসুরের সবচেয়ে বিখ্যাত চামুন্ডা মন্দির, নবরাত্রির সময় এখানে প্রচণ্ড ভিড় হয়। এটা চামুন্ডা মন্দিরের সামনেটা রয়েছে, আমরা আর ভিতরে ঢুকলাম না, দেরি হয়ে যাবে বলে আমরা এখন এখান থেকে সোজা রওনা দিচ্ছি টিপু প্যালেসের দিকে। আমরা চামুন্ডা মন্দিরে এসেছি, এখন ফেরার দিকে, সেরকম দেখার মতো কিছুই নেই এখানে। যাও। এটা পুরো মাইসুর শহর। এটা একটা 5 স্টার হোটেল। এটা মাইসুরের রেস কোর্স।
से देखने में बहुत मजा लगता है। मैं तो बहुत घूमा। আমরা এখন এসেছি নন্দী হিলে। সরস্বতী পিছনে আসছে। क्या हुआ? মাইসোর সিটি পুরো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। এই সামনে যেটা এটাই রেস কোর্স। গাড়ির মধ্যে দুজন কুড়ে বসে রয়েছে, কোনো কারণে বাইরে বেরোবে না এরা। আমরা এখন চামুন্ডা প্লেস থেকে নেমে সোজা ত্রিপুরা প্লেসের দিকে যাচ্ছি। আমরা এখানে নামলাম খাওয়ার জন্য, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এই হোটেলে আমরা খাওয়া দাওয়া করলাম দুপুরবেলায়, ভয়ঙ্কর সুন্দর সব খাবার। মাইসোর প্যালেসের বাইরে গেট এটা। দাও না পুরো আমরা এখন প্রাসাদের ভিতরে। ওই দিক থেকে আমরা যাই। সামনে যেটা দেখা যাচ্ছে এটা টিপু সুলতানের প্যালেস। এটা পিছন দিকের গেট প্যালেসের। প্যালেসের গার্ডেন।
না, আমি বাইরেটা তুলেছি, লোককে দেখাতে হবে না।